শ্যামলীবাজার মালঞ্চনগর রিংকুয়া এলাকায় নেশার বিরুদ্ধে গর্জে উঠল এলাকাবাসী সহ কাউন্সিলর। এলাকার নেশা ব্যবসায়ী দিলীপ চৌহান বিগত বেশ কিছু বছর ধরেই নেশার সাথে জড়িত বলে অভিযোগ করে। পাশাপাশি ওনার মেয়েকে যে বিষ খাওয়ানো হয়েছে তা একেবারেই মিথ্যে বলে জানান কাউন্সিল সহ এলাকাবাসী। কাউন্সিলর সাংবাদিকের মুখোমুখি হয়ে বলেন, বিগত 5 বছর ধরে তার এই নেশা কারবারি চলছে। দিলীপ চৌহানের এই নেশা ব্যবসার সাথে ওই এলাকার বহু সংখ্যক লোকও জড়িত হয়ে গেছে। এলাকাবাসীরা দিলীপ চৌহানকে এলাকা থেকে তাড়ানোর জন্য থানাতে ক্লাবে দরখাস্ত প্রদান করেন, কিন্তু তাতেও কোনো লাভ হয়। তাই ওই এলাকার এলাকাবাসী বিধ্বস্ত হয়ে বিক্ষোভ সমাবেশ করতে সক্ষম হয়। তাদের দাবি, এই নেশা ব্যবসায়ী দিলীপ চৌহানকে এলাকা থেকে তাড়াতে হবে। মালঞ্চনগর এলাকা, এখানে দীর্ঘ 5 বছর যাবৎ দিলীপ চৌহান নামে এক ব্যক্তি এখানে ড্রাগস ব্যবসা একটা রমরমা করে যাচ্ছেন এবং ওনার মাধ্যমে এখানে অনেক শাখা প্রশাখা গজিয়েছেন। তো এলাকা থেকেই সবসময় আজকে 3 বছর যাবৎ এলাকা থেকে কমপ্লেন আছে যে উনাকে এই এলাকা থেকে উচ্ছেদ করার জন্য। তো সেই অনুযায়ী মহিলারা আমার কাছে পরপর অ্যাপ্লিকেশন দিয়েছেন। তো এনসিসি থানাতেও দিয়েছেন, ক্লাবেও দিয়েছেন। সেই অনুযায়ী ক্লাবেও আমরা মিটিং করেছি। তো কথা হচ্ছে গিয়ে এই এলাকাকে দূষিত করার পেছনে দিলীপ চৌহানের একটা বিশাল বড় হাত রয়েছে এবং উনি সরকারকে চ্যালেঞ্জ করে দীর্ঘদিন যাবত এই ব্যবসা করে যাচ্ছেন। হ্যাঁ, উনি প্রতিনিয়তই বলেন 1.5 বছর পর আর সরকারের ক্ষমতা থাকবে না। হ্যাঁ, উনার ব্যবসা নাকি কেউ বন্ধ করতে পারবে না, সরকার উনি পকেটে রাখেন। তো এই কথা শোনা মাত্রই এলাকার সব মহিলা এত খুব অশ্লীল ভাষায় গালিগালাজ। কালকে যে ভিডিওটা ওনারা করেছেন যে ওনার মেয়েকে নাকি এলাকার লোক বিষ খাইয়ে বা কাউন্সিলরের সাথে জড়িত আছে, এটা পুরাটাই মিথ্যে কথা, কারণ উপস্থিত এখানে পুলিশও ছিলেন। হ্যাঁ, তো এভাবে তারা যে কমপ্লেনটা করেছে, মহিলারা সবাই মোটামুটি রাগান্বিত হয়ে। হ্যাঁ, ড্রাগস ব্যবসার সাথে জড়িত আছে বলতে আছে, কিন্তু মুষ্টিমেয় 4-5 জন লোক এই ড্রাগস ব্যবসার সাথে জড়িত আছে, কিন্তু জড়িতরা ওনারই শাখা প্রশাখা, মেইন গুড়া হচ্ছে উনি। তো ওনার উচ্ছেদ হলে আগামী দিনে দিলীপ স্যার কি কাজ করে? কিছু করে না, কিন্তু আমি ওনাকে বারবারই বলেছি যে ওনার এই ব্যবসাটা ছেড়ে দিয়ে আমি ওনাকে একটা দোকান দিয়ে দেবো। উনি ওয়ার্ড অফিসের সামনে একটা টিফিনের দোকান খোলেন এবং টিফিনের দোকান খোলা মাত্রই বলা মাত্রই উনি এই কথা থেকে পিছিয়ে গেছেন, উনি টিফিনের দোকান দেবেন না। আমি পরপর 2 দিনই বলেছি যে এই ব্যবসাটা ছেড়ে দিয়ে উনি যাতে টিফিনের দোকান খোলেন। উনি রাজি নন। বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে ছোট ছোট বাচ্চারা দিন নেয় রাত্র নেয় ওনার ঘরে আসছেন এবং এলাকায় যে ছোট ছোট বাচ্চারা আছেন একসময় দেখলে দেখলে সত্যি কষ্ট হয়। এটার বিরুদ্ধে তাদের একটা অভিযোগ যে আপনি নাকি মেয়েটাকে বিষ খাওয়ানো হয়েছে পাড়া থেকে, এটা কি বলবেন এটা নিয়ে?